চা খাওয়ার পরে জিলিপি আনবি, এত নারকেলে চাটনি করে অম্বল হয়ে যাবে, শরীর খারাপ হবে। ভাবলাম বাইরে যাব, তারপরে না গুড মর্নিং এভরিওয়ান। আজ 28 জুন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ঘরে ফ্যানটা জোরে চললেও ঠান্ডা লাগছে, বেশ মানে ঠান্ডা হয়ে গেছে ঘরটা, খুব ভালো লাগছে। আর রাত্রে তো খুব জোরেই হয়েছে, এখন ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। ছেলে অফিস যাবে, আমার একটা চিন্তা হচ্ছে মানে ভিজে না যায়, তো ওকে বলেছি রেনকোট পরে যা, বলছে অসুবিধা হবে মা। তাহলে এখন থেকে চা খাই, ব্লগটা শুরু করি। চাদরটা টান টান করে পেতে নিলাম, ওই চাদরটা তুলে নিয়েছি। সকাল থেকে আর কি করব, একটু ওই চাদর পাল্টালাম, একটু ঘর দোর গোছালাম, ওই রোজই করি। তো মাঝে মাঝে দেখাই, মাঝে মাঝে আপনাদের দেখাই না, কেন রোজই একই রকম দেখাতে থাকি, এই জন্য মাঝে মাঝে দেখাই আর মাঝে মাঝে দেখাই না। আপনাদের সবাইকে উল্টো রথের শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এনজয় করুন। জিলিপি, পাঁপড় ভাজা উল্টো রথের খাবার, ওইটা আমি বলবো আজকে আমাকে খাওয়াস। জিলিপি অন্তত একটু নিয়ে আসিস, রথের দিনে জিলিপি খাওয়াটা খুব ভালো লাগে। না কাদাতে যাবো না, তুই নিয়ে আসিস। কাদা বড্ড, আমি ছাদে হেঁটে আসবো। আর আমার পুজো একটু বাকি আছে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। এই যে লঙ্কার পকোড়া করছি। বেশি করছি না, আমি অত ঝাল খাবো না। আর আলুনি বানাচ্ছি, খিচুড়ি, লঙ্কার বড়া, আলুনি মানে আলু গোল গোল করে কেটে বেসনের ডিপ করে ভেজেছি, আর চাটনি আছে, ব্যাস এইটাই। আজকে উল্টো রাত বলে আমরা খিচুড়ি খাচ্ছি একটু, আর বর্ষাও আছে, ভাল লাগবে খেলে। নিরামিষই খিচুড়ি বানিয়েছি উল্টো রাত বলে, আজকে নিরামিষ খেতে হয় তো তাই জন্য। এখন বাজে 7:30, আমার অফিসের কাজ শেষ হলো, আর এখন মা এখানে বসে আছে। আর মা, আমাদের চা খাওয়া হলো? না, চা খাওয়া হয়নি। ওই কাজের লোকটা, মেয়েটা যে, সে আসতে দেরি করলো, ও এলো এখনই গেছে। তা আমি, তুই ভিডিওটা আপলোড করছিলি, সেই নিয়ে বসে গেলাম, ফটো দেখছিলাম আমার কীরকম ফটো লাগিয়েছিস, সেই জন্য বসেছিলাম। এবারে চা করতে যাব, চা খাওয়ার পরে জিলিপি আনবি। আজকের উল্টো রাত, একটু জিলিপি খেতেই হবে, না পেলে কিছু তো নিয়ে আসবি। ওকে। জিলিপি নিয়ে এসে গেছি, আর এখন লিফটের জন্য ওয়েট করছি, লিফট আসবে তারপর আমি উপরে যাব। এই যে জিলিপি নিয়ে এসেছে ছেলে, ঠাকুরকে একটু ছড়িয়ে দিই। আজকে উল্টো রাতের জিলিপি। রাস্তায় রাত চলছিল মা? রাত চলছিল? হ্যাঁ, দেখে নি ভালো, ফটো নিয়ে আসতে পারতিস না। অ্যাকচুয়ালি প্রচুর ভিড় ছিল। প্রচুর ভিড় ছিল। টেস্ট করে বলো কেমন। ভালো, ভালো এনেছি। ভালো, এটা কুরকুরে আছে। আমি দেখে মনে হচ্ছিল কেমন হবে, কিন্তু টেস্ট আছে। বাহ, ভালো হলো। নাহলে বাবাই আনে সব। ঠাকুরকেও দিতে পারলাম আমি। বাহ। আজকে রথযাত্রায় আনলাম জিলিপি। আগে সোজা রথে আমি করতেই পারলাম না কিছু, এই রথে তো কিছু করতে পারলাম, ওটাই মনে শান্তি। জিলিপি খাচ্ছি। আজকে মা ধোসা বানাচ্ছে। কি হলো মা? দেখা যাচ্ছে? বাহ, সুন্দর এসেছে তো, নাম সার্কেল। ছোট তাওয়া না, এটা বড় তাওয়া হলে বড় বড় ধোসা হতো, এটা ছোট ছোট ধোসা হচ্ছে, আর কুরকুরে হয়েছে, ক্রিস্পি। আমাদের কুকিং গুরু দাদাকে শিখিয়েছে, আমাকে শিখিয়েছে, আর বৌদিকে। হ্যাঁ, ধোসা বানানো শিখিয়েছি, আর কি ভিডিও কলিং এ। আর
মায়েরও একটা কোয়ালিটি আছে, মাও যদি ইউটিউবে কিছু রেসিপি দেখছে নতুন নতুন তো তাড়াতাড়ি গ্র্যাপস করে না। তো আর এ নাকি ফার্স্ট অ্যাটেম্প করলো তো খারাপ, ফার্স্ট অ্যাটেম্পও এত দুর্দর্শ হয় কি বলবো। হ্যাঁ তোদের ভালো লাগে না ওটা হয়। এটা সুন্দর বানাও মা, কিন্তু তুমি আমাকে এটাই পুরো এমনি করে বসিয়ে দেবে খেতে। এত নারকেলের চাটনি খেলে অম্বল হয়ে যাবে, শরীর খারাপ হবে। একটু খা, ঠিক আছে। আমাকে একটা থালা দিয়ে যাও, দুটো। তবে তোকে দেবো, বাবাকে দেওয়া হয়ে গেছে, এবারে তোর। তো এক্সাইটেড খেতে। আমি চাটনি রেখেছি, আর একটু দেবো? না না চলবো। এখন রাত্রে হয়ে গেছে, ঘুমানোর টাইম। আর বিকেলে বেশ ভালো করে এনজয় করে খাওয়া হলো জিলেবি, তারপরে আমরা দোসা খেলাম, ওটা আরও টেস্টি। চাটনিটা একদম এনহ্যান্স করে দেয় ও রেসিপিটাকে, অ্যান্ড বেশ ভালো লাগলো খেতে। তারপরে আমরা টিভি দেখলাম, এনজয় করলাম সিরিয়ালসগুলো, সাই বাবার সিরিয়াল, তারপরে মায়ের সিরিয়াল। মায়ের দেখে তো আমারও অভ্যেস হয়ে যায়। লকডাউনে এত বাংলা সিরিয়ালস দেখেছি আমিই জানি, মানে লাইফে কখনো দেখিনি। ও 3 বছরে আমি এত 3-4টে সিরিয়াল তো এমনি শেষ হয়ে গেছে, ওটা এত দেখেছি। আর বাংলাও শিখেছিস? হ্যাঁ। বল, অনেক বাংলা শিখেছিস না? নতুন নতুন ওয়ার্ড সুপ্রীত দেখতে শিখে গেছে, ও দেখে নিম ফুলের মধু, আর আমি দেখি ইচ্ছা পুতুল। কি সহচরী দেখেছি, তারপরে খুকুমুনি, হোম ডেলিভারি, হ্যাঁ। তারপরে আরেকটা দেখতাম না, গোধূলিওয়ালা, হ্যাঁ। তারপরে আরেকটা দেখতাম ওটা উমা। এই যে খড়ি, যেটা সিরিয়ালটা কি জানা ছিল না, খড়ি গাছছড়া, ওটা দেখতে ছেড়ে দিয়েছি। এগুলো দেখতে ভালো লাগতো, এখন আর সিরিয়াল দেখে না। আমার না একটা হিন্দি সিরিয়াল আর কি কথা না কি একটা আছে না, ওটা দেখার ইচ্ছা, তোরা আমাকে চালিয়ে দিস না। আর আজকে খুব আমার ভগবানকেও জিলিপি দিতে পেরেছি, আমার খুব মনে শান্তি লাগছে। উল্টো রথের জিলিপি হয়েছে ওইটা, আর জিলিপির পরে আমি বললাম কি করা যায়। প্রথমে বললাম আলুর দম আর পরোটা, তারপরে বললাম না, ধোসার ব্যাটার আছে, প্লেন ধোসা বানাচ্ছি আর চাটনি বানাচ্ছি। তো প্লেন ধোসা আর চাটনি বেশ আলাদা রকম খাওয়া হলো, বেশ সবারই ভালো লাগলো। একটু মাঝে মাঝে চেঞ্জ হলে ভালো লাগে না? কালকে আলুর দম পরোটা করে দেবো বলি তারপরে আবার হতে পারে কাল অন্য কিছুও বানাতে পারি। এই না যে আলুর দম আর পরোটাই বানাবো, কিছু অন্য মানে চেঞ্জ হয়ে যায় মাঝে মাঝে। আর তারপরে একটু ভাবলাম বাইরে যাব, তারপরে না জিলিপি নিতে যাবো ভেবেছিলাম আমি ওর সঙ্গে, তারপরে আমি আর যাবো না, কাজ আছে, তুই যা, গিয়ে নিয়ে আয়। অফিস শেষ হলো, তারপরে গিয়ে নিল। বাট কাদা ছিল না, পুরো শুকা ছিল, তো আমার তো অসুবিধা হয়নি। শুকনো ছিল, মানে আমাদের বাংলাটা না খুব কঠিন হয়ে গেছে। আমি 34 বছর ধরে বাইরে, তার আগে ওয়েস্ট বেঙ্গলে ছিলাম, কিন্তু বাইরে থেকে একটু বাংলাটা, একটু আমাদের হিন্দি টান এসে যায়। কি করা যাবে, কিছু করার নেই। আবার আমরা ওয়েস্ট বেঙ্গলে এসে গেছি, আরও বাংলা ভালো হয়ে যাবে আমাদের সবার। আর তখন দেখবেন ইমপ্রুভমেন্ট, দেখতে থাকবেন আরও ইমপ্রুভমেন্ট। আর এখন গুড নাইট বলার টাইম হয়ে গেছে। গুড নাইট, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই। নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ। যেটা আপনাদের আজকের দিনের মোমেন্টসগুলো ভালো লেগেছে, তো ডু লাইক অ্যান্ড ডু কমেন্ট ইন দি ভিডিও। আর কালকের ব্লগে দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।